sky that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my brothers still... হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ঘড়ি কাটাতে এখন যখন 6:50, তেজগাঁও হিরো শোরুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে বের হওয়ার মূল কারণটা হচ্ছে নিলয় হিরো কর্তৃক একটা স্পন্সরশিপের গেট টুগেদার করেছে ওনাদের নিজ উদ্যোগে। যত হিরো বাইক লাভাররা আছে তাদেরকে নিয়ে, তো সেই ইভেন্টটাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেক ভাই ব্রাদাররা আসবেন সেখানে, একসাথে একত্রিত হব। তারপরে আমরা সেখান থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা করব। এটা একটা ডে লং প্রোগ্রাম। সারাদিন আমরা থাকবো মাওয়াতে, থেকে খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করব, কিছু মজার সময় কাটাবো। সেই জন্যই দেখছেন উইদাউট হর্ন ওভারটেকিং করে, কি অবস্থা এই ড্রাইভারগুলোর বুঝি না। কিছু কিছু লোকের হাতে যে বাইকগুলো আসছে, মানে এরা যে চালায় না, কি চালায় আল্লাহ জানে। যা হোক, সেদিক না যাই, যেখানে ছিলাম। তো মাওয়াতে যাব, এটা ডে লংয়ের প্রোগ্রাম। তো সারাদিন ওখানে থাকবো, দুপুরে খাবার দাবার খাবো, তারপরে বিকালে নাগাদ আমরা ওখান থেকে রওনা করবো ঢাকার উদ্দেশ্যে। তো চলুন, আপনাদেরকে রাস্তা ভিউটা না দেখে আমরা মিট আপ পয়েন্টে যাই, তারপরে আপনাদের মাঝখানে আবার আসি। সো ভিউয়ার্স, আমাদের অ্যাডমিন প্যানেলের ডিরেকশনগুলো ছিল, আমরা শুনে নিলাম কিভাবে রাইড করবো, আমরা কোথায় রাইড করবো। সো সবার উদ্দেশ্যে যা ব্রিফিং দিলেন, আসলে আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে ফিরে আসতে পারি, ভালোভাবে পৌঁছাতে পারি, পৌঁছে আবার সবাই আনন্দ করে আবার ফিরে আসতে পারি, সেই দুজন দোয়া চাইছি। সবাই দোয়া করবেন। তো টাটা, দেখা হচ্ছে মোটর ব্লগে।
সো ভিউয়ার্স, সর্বশেষ টোল প্লাজা অতিক্রম করে আমরা এখন যাচ্ছি ভাগ্যকুলের ঘোল খাওয়ার জন্য। আমাদের গ্রুপের আবু ভাই আমাদের নিয়ে যাচ্ছেন সেই জায়গায়। এখন সবার স্পিড লিমিট করে দেওয়া হয়েছে 40। এখন যখন সময় 9টা 48, আমরা রওনা হয়ে যাচ্ছি সেই ভাগ্যকুলের ঘোল, বিখ্যাত ঘোল খাওয়ার জন্য। আর অনেক নাকি মজার মজার মিষ্টান্ন পাওয়া যায়। তো অনেকটাই রিল্যাক্স মোডে যাচ্ছি। বলে দেওয়া হয়েছে যাতে কেউ কারোর সাথে ওভারটেক না করা হয়। এর আগে এসেছিলাম মাওয়াতে সেহরি খাওয়ার জন্য, তখন ছিল রাত্র, এখন হচ্ছে দিনের বেলা। আসলে দিনে না আসলে এই এক্সপ্রেস ওয়েটার দৃশ্য ভালোভাবে বোঝা যায় না। তো আমাদের আসিফ ভাই, তেজগাঁও ব্রাঞ্চের ম্যানেজার, উনি আছেন আমার সামনে। আর আমাদের সেই এক্সপার্ট শফিকুল ভাই ওনার সাথে পিলিয়ন হিসেবে আছেন। ওই পাশে যে উঁচু অংশটা সেটা সম্ভবত রেল লাইনের কাজটা চলতেছে ওই পাশে। আসলে এই পদ্মা সেতু উদ্বোধন হলে যারা নদীর ওই পারে থাকেন তাদের জন্য একটা অনেক উপকার হবে এই পদ্মা সেতুটা। বাংলাদেশ আসলে উন্নতির দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে এই সেতুটাকে দেখে। সেই রেল ব্রিজ যদিও এখনো প্রস্তুত হয় নাই, প্রস্তুতের দিকে। আপনার দক্ষিণাঞ্চলের যে লোকগুলো আছে, বিশেষ করে যশোর, খুলনা, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, কুড়িগ্রাম, আরও অনেক ডিস্ট্রিক্ট আছে নদীর উপরে, রাজবাড়ি, এদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই ব্রিজটা। যে জায়গায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় ব্যয় করা লাগতো ফেরিতে, এখন তারা 20 মিনিটেই রাস্তা পার হয়ে যেতে পারবে কোনো ইয়ে ছাড়া।
সবাইকে স্পিড লিমিটেশন দেওয়া হয়েছে 70। কারণ ইনকেস যদি কোনো একটা বাইক মিস্টেক করে তাহলে পিছনের বাইকগুলো সমস্যা করতে পারে, তাই বলা হয়েছে সবাই দেখে শুনে বাইক রাইড করার জন্য। আমার পিছনে আছে আমার সেই ফানি ম্যান স্বামী ভাই। উনি খুবই চিল মোডে রাইড করতেছেন, আপনাদেরকে একটু দেখাই যে দেখেন। এই যে আমাদের হচ্ছে ফানি ম্যান স্বামী ভাই। দেখছো আমাদের ম্যান সাইফুল ভাই সেই 100 গতি তুলে ট্রেনে চলে যাচ্ছে। আসলে এক্সট্রিম বাইকার উনি একটা। তো যারা এই মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাইক রাইড করতে আসবেন, বিশেষ করে দিনের বেলায়, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার লুকিং গ্লাসে খেয়াল রাখবেন, এবং সামনের দিকে তো অবশ্যই, দুই পাশে লুকিং গ্লাস আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে কি, কখন কোন দিক থেকে বাইক বা কার আপনাকে ওভারটেক করতে আসবে সেটা আপনি খেয়াল করতে পারবেন না। তো তাই লুকিং গ্লাসগুলোতে, এই দুইটা লুকিং গ্লাসে আপনারা সবসময় খেয়াল করবেন। কারণ এই এক্সপ্রেস ওয়েটা দুর্ঘটনা প্রবণ রাস্তা। আমাদের অনেক বাইকার আছে অতি উৎসাহ হয়ে গিয়ে ওভার স্পিড তুলতে গিয়ে সে কন্ট্রোলিং করতে পারে না, এবং হুট করে এমন জায়গায় অ্যাক্সিডেন্টগুলো করে বসে, তখন স্পট ডেট হয়ে যায়, না হয় এমন ইনজুরি হয় যে তার লাইফটাই শেষ, আর কিছু থাকে না। তো সবার প্রতি অনুরোধ রাখবো, যারা এই সেফটি গিয়ার তো মাস্ট, সেফটি গিয়ার অবশ্যই করবেন। ভাই চিল। God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business is humongous, you would think that happens in it. Damn man, I'm all that, yeah I'm all that. Looking for that whip, yeah that what you call that. I'ma blow up in the summer, have him yelling fall back. And I've always been ahead like an effing ball cap. Man, I came in the game
They saying I'm the man, facts, bro. Lot of haters, tell me where they at though. I'm the new pop, all I do is rap though. Want me on your song, throw a couple stacks, yo. Woo! Everybody wanna do the same thing. That's why we ain't on the same page. Do my own thing, and I maintain. Flow like water, so I'm going mainstream. I'm going mainstream. Flow like water, so I'm going mainstream. Yeah, I'm going mainstream. Flow like water, so I'm going mainstream. I'm going mainstream. Mainstream. Flow like water, so I'm going mainstream. Yeah. I'm going mainstream. Damn. Flow like water, so I'm going mainstream. ফিউল পাম্প থেকে সবাই ফিউল লোড করার পর আমরা প্রত্যেকে এখন শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ঢুকে পড়লাম সেই শ্রীপুরের রাস্তায়। ও ধোলা, আরে ধোলা রে, ধোলা ধোলা, কি অবস্থা রে ভাই। বাবা, পাউডার, ওরে পাউডার পাউডার। দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ ধোলা উঠতেছে। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life. I never miss, that's fact, taking big swings, bitch, hand me the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel, I took the red pill, I know life's short so I wanna live real, but how's it supposed to feel? How's it supposed to feel? How's it supposed to feel? They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't play no games, I just do that's fact. And I don't feel no shame, it's a mood you lack. I go crazy, nah bitch I ain't lazy. Track after track, I work on the shit daily. Pass me the jack, right as fuel, got me hazy. About to unpack all these things I've been chasing. I've got visions in my head, like memories after death. To be a legend instead of something you can forget. I'm living up every breath, I'd rather lead than be led. I'll fill the seats as I spread with every word that I've said. How's it supposed to feel? How's it supposed to feel? ওখানে রাখি। সবাই লম্বা করে রেখে দেন ভাই, ওই ভাইকে টেনে সোজা চলে গেছে। না না না
ও আসলে লিড দিতে পারে না, সামনে যে চালাচ্ছে আমি ফোন দিচ্ছি তার ফোন দেন। আবু ভাই ফোন নাম্বারটা দেন তো ভাই দেখছেন নাম্বার নেওয়ার কারণ কি বুঝছেন এখন নাম্বার দেওয়া যাবে না। আবু তাহের নেন বলেন। 01818 01818 377 377 902 902। আবার বলি 01818 377 902 কোন পেপার যেখানে আমরা সিগনেচার করি। আচ্ছা এটা আমি বলতেছি এটা ও আসলে লিড দিতে পারে না। আচ্ছা আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, আমরা ব্যাক না দিয়ে কই আবু ভাই, কই আপনি? না ফোন দেয়া লাগবে না, কই আছে আমি তো জানি। আমরা এখন এই সোজা হাইটে গেলে ওই হাটে গেলে ওরে পাবো, আর ওই সামনে আর কোনো রাস্তা নাই। গোবিন্দ গোলের দোকান। হ্যাঁ চলে, এই যে সবাই সাইড করি, আচ্ছা, বাজারে গোবিন্দ গোলের দোকান। সবাই গাড়ি নিজের মতো করে লক করে আমরা এখন হেঁটে যাই, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিক্স লক করবেন না এটা অজবার আগে আসছেন লক করতে তো ভাই গোবিন্দ গোলের দোকান। হ্যাঁ নিয়ে আসেন, কিন্তু হেলমেট রেখে। হ্যাঁ ধরছে বলছে গোবিন্দ গোলের দোকান আছে নি? গোবিন্দ 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 সবাই বসে পড়েছে, খাবে, নাস্তা করবে। হ্যাঁ ভাই, ভাই কাউন্ট করে আনছেন?
কাউন এই যে আমি যেটা বলার আমি তারা বলে দিচ্ছি। এই যে আমরা হিরো থ্রিলার গ্রুপ এবং হাং গ্রুপ ভাগ্যকুলে আসছি গোবিন্দর ঐতিহাসিক ঘুল খাওয়ার জন্য। এই যে হানিফ ভাই আমরা এখানে কোম্পানির পক্ষ থেকে আসিফ ভাই আছে, কোম্পানির পক্ষ থেকে আসিফ ভাই আছে এবং জনগণের পক্ষ থেকে আমরা সবাই আছি। কেউ কোম্পানির না ভাই, সব ভাই বেরোতা কোম্পানি নাই, কোম্পানি শেষ হয়ে গেছে। জানেন না, সব ভাই বেরোতা থাকার তো কোনো ই নাই, যুক্তি নাই। আপনার বাড়ি যুক্তি নাই, আমি পাবো না। সমস্যা নাই ভাই, এই যে সবচেয়ে ভালো হয়েছে ভাই, এই আপনার স্মৃতি। এটা স্মৃতি। ও শিট ভাই, কি শুনেন ভাই তোলেন 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 তোলেন, একটা রেকর্ড হচ্ছে। ভিডিওর জন্য, ভিউয়ার্সদের জন্য এত কষ্ট। ভিউয়ার্সদের জন্য করতেছি, আবার ঘোল খাওয়ানোর জন্য। আবু ভাই কই, আবু ভাই? সো ভিউয়ার্স, আমি আছি এখন পদ্মার পাড়ে। এখানে সবাই ফটো সেশন করতেছে। আসলে একটা মনোমুগ্ধকর দৃশ্য এই এরিয়াটা, নদীর কাছে আসতে পারা। আপনাদেরকে যদি একটু দেখাই জিনিসটা, এই হচ্ছে নদীর দৃশ্য। হ্যাঁ, মাঝখানে একটা চর। হ্যাঁ, মাঝখানে একটা চর। যখন পানি হয় তখন কি ভুলে যান এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন পানি উঠে যায় তো পুরো ই হয়ে যায়। ওই খালটায় যাব। এটা কিন্তু অ্যাকচুয়ালি পদ্মা বলে নাকি? এটা পুরোটা পদ্মার একটা সাব আর কি, পদ্মা শাখা। মেইন পদ্মাটা হচ্ছে মাঝখানে, ওই পাশে। ওই পাশে মাঝখানে, এটা সাইডে চলে আসছে। এদিকে তো মাছ ধরা যায় না, ইলিশ মাছ। না না, ইলিশ মাছ হচ্ছে মেইনটাই, ইলিশ মাছ জাল মারে আপনার একেবারে মেইনটাই মাঝখানে। মোরে দাঁড়াবেন, যে মোর ক্রস করবে মোরে দাঁড়াবেন। ভিউয়ার্স, সো এই এই বাইরে থাকেন, বাইরে। শ্রীপুরের ভাগ্যকুলে সেই বিখ্যাত ঘোল খাওয়া দাওয়া করে আমরা সব বাইকাররা এখন রওনা দিচ্ছি মামার উদ্দেশ্যে। আসলে খুবই মজার একটা জিনিস, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে যখন আসবেন এই ভাগ্যকুলের ঘোলটা অবশ্যই খেয়ে যাবেন। আমি প্রথমে একটা খেলাম, খাওয়ার পর তারপরে নিজে থেকে আরেকটা খেতে ইচ্ছে করলো, তো আরেকটা খাবার লোভ আর সামলাতে পারি নাই, খেয়ে ফেললাম। আসলে খুবই একটা মজার জিনিস। আমি ধন্যবাদ জানাই আবু ভাইকে, যিনি আমাদের এখানে নিয়ে এসেছেন। ত্রিপুরার ভাগ্যকুল ইউনিয়নের ঘোল।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখন একটু বিশ্রাম নিচ্ছি। এই যে আমাদের বাইকগুলো, সবাই খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ মধ্যে। আমরা খুশবু রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেছি, যেটা পুরাতন ঘাট মাওয়ার, সেখানে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেব। এখানে বিশ্রাম নেওয়ার পর আমরা মাওয়ার ঘাট, মূল ঘাটের দিকে যাব। সেখানে একটু রিফ্রেশমেন্টের জন্য মানে কিছুটা আনন্দ করব। তো এই যে দেখতে পারতেছেন আমাদের যারা বাইকাররা আসছে সবাই, এই হচ্ছে আমাদের বাইকগুলো সবাই এক জায়গায় রাখা। তো মাওয়া ঘাটে যাই, আনন্দ করি, তারপরে আপনাদের মাঝে আবার আসতেছি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. As you fade away. Think I need help, I'm going through hell. I fake like I'm fine, but I know you can't tell. Like nothing I felt, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. সো ভিউয়ার্স, এই হচ্ছে পদ্মার দৃশ্য। বর্ষার মৌসুমে প্রচুর স্রোত থাকে এখানে। প্রচুর বাতাসের ঢেউগুলো বোঝা যাচ্ছে যে পানিতে উছড়ে পড়ছে। আর এই পদ্মা সেতু যে কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় আমার জানা নাই, যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই পদ্মা সেতু চালু হলে আমাদের নদীর ওই পারের মানুষগুলোর অনেক দিনের আশা স্বপ্ন এগুলো বাস্তবে রূপ নেবে। অনেকেই দেখতে পাচ্ছেন যে নদীতে নেমে গোসল করতেছে। বিকালবেলা আসলে এই জায়গাটা মানুষের ভরপুর হয়ে যায়, মানে মানুষ বিকালবেলায় মূলত এখানে আসে। বিকালবেলাটা ঘোরার জন্য আসলে একটা ভালো সময় এই জায়গাটা।
আশা করি পদ্মা সেতুর কাজ শেষে এই এলাকাটাকে মনে হয় পর্যটন স্পট হিসেবে গড়ে তুলবে সরকার। আসলে একটা খুবই ভালো স্পট, পর্যটনের জন্য খুবই ভালো একটা স্পট। পদ্মার পাড়ে একটা ভালো মানের রিসোর্ট তৈরি করা হলেও মনে হয় অনেক ভালো হবে। তো আমরা আসছিলাম বাইক টোটাল 25টা, এখানে 25টার মধ্যে এখন সম্ভবত 13টা কি 14টা বাইক আমরা এখানে আছি, বাকিরা বিভিন্ন কাজের জন্য চলে গেছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা করব ঢাকার উদ্দেশ্যে। এভাবে প্রায় সময় আমাদের আসা হয়। আর আজকের যে ইভেন্টটা গেট টুগেদার, এটা মূলত আয়োজন করেছে নিলয় মোটরস। ওনার যারা বাইক ইউজার, বিশেষ করে হাঙ্ক 150R, হাঙ্ক এবং থ্রিলার 160R যারা ইউজার, এদের নিয়ে গেট টুগেদার প্রোগ্রামটা করেছেন। আমরা ঢাকা থেকে 9:30-এ রওনা করেছিলাম। এখানে পৌঁছাই তখন দুপুর হয়ে যায়, কারণ মাঝখানে আমরা শ্রীনগরের ভাগ্যকুল এরিয়াতে গিয়েছিলাম। সেখানে ঘোল যেটা বলে, সেই ঘোলটা, বিখ্যাত ঘোল আমরা খেয়েছি, আসলে খুবই ভালো। ঘোলের স্বাদটা অনেক ভালো লেগেছে। প্রথমে একটা খেয়েছি, মনে করছি আরেকটা খেতে পারবো, কিন্তু যখন একটা খেয়েছি তখন আরেকটা অটোমেটিক খেতে ইচ্ছে করেছে। আপনারও ইচ্ছা করবে যখন আসবেন ওই ঘোলটা খাওয়ার জন্য, একটা খেলে আরেকটা খেতে মন চাবে। আমাদের মাঝে অনেকে 4 গ্লাস মেরে দিয়েছে, আমরা 2টা মেরে পার্টি নেই। যাক, অনেক ভালো লেগেছে। তারপর সেখান থেকে বের হয়ে আমরা রওনা করলাম আমাদের এক গ্রুপের ভাই, বিক্রমপুর বাড়ি ওনার, তো ওনার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে কাঁচা আম খেলাম, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন, সেটাও আপনারা ভিডিওতে দেখবেন। সো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। এখন আমরা যখন রওনা করব, তো যাওয়ার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা। তো যেতে যেতে একটা চিল রাইড দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এখানে প্রত্যেকটা বাইকার আসে চিল রাইড করার জন্য। তো অনেক বাইকার আছে যারা আসে এখানে চিল রাইড করতে গিয়ে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় ওনাদের বেখেয়ালিপনা ড্রাইভিংয়ের জন্য। খেয়াল করে ড্রাইভ করে না বা সেফলি ড্রাইভ করে না, কম্পিটিশনে যেতে চায়। আমি সকল বাইকারদের এই একটা অনুরোধ রাখবো যে আপনারা যখনই আসবেন এখানে কোনো পারাপারি বা করবেন না, আস্তে ধীরে যাবেন, ধীরে সুস্থিরে যাবেন। সো এখন এতটুকুই। যখন আমরা রওনা করবো এখান থেকে, তখন আমরা আবার আপনাদের মাঝে আসতেছি। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আশা করি, আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। সো এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবার আসবো। ভিউয়ার্স, আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা সোজা যাব ঢাকা। আল্লাহ করে সুস্থভাবে ঢাকাতে পৌঁছাতে পারলেই হলো, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো যেতে যেতে আপনাদের একটা ইনফরমেশন আমরা দিই। এই গেট টুগেদার প্রোগ্রামটা মূলত হয়েছে আমরা যারা হিরো হ্যাঙ্ক 150R এবং থ্রিলার 160R ইউজ করতেছি,
তাদের বিভিন্ন সমস্যা এই দিকগুলো তুলে ধরার ব্যাপারে এই গেট টুগেদারটা তৈরি মূলত আয়োজন করা হয়েছে নীল হিরোর পক্ষ থেকে। সো সবাই সবার সমস্যাগুলো বলেছে, কি কি সমস্যা ফেস করতেছে। এবং সেই সমস্যাগুলো নিয়ে আমাদের নীল হিরোর যে গ্রুপ এক্সপার্ট আছেন আমাদের শফিক ভাই, উনি সবার সমস্যার কথা শুনলেন এবং কি করলে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায় সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি পয়েন্টগুলো নোট করে নিয়ে গিয়েছেন। আশা করি এই সামনে যে বাইকগুলো আসবে হিরো হাঙ্ক 150R এবং থ্রিলার, এগুলো অনেকটাই আপগ্রেড হয়ে আসবে। তো এই ব্যাপারগুলো নিয়েই মূলত ডিসকাস করা আজকের এই গেট টুগেদার প্রোগ্রামে। আমরা যারা হিরোকে ভালোবাসি এবং হিরোকে ভালোবেসে এই বাইকগুলো আমরা ইউজ করি, আমাদের কাছ থেকে সেই সমস্যার কথাগুলো শোনা হয়েছে এবং সেগুলো নোটেড করেছেন, লিপিবদ্ধ করে নিয়ে গেছেন উনি, যে উনি ওনার হায়ার অথরিটির সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমিও কিছুদিন আগে একটা সমস্যায় পড়েছিলাম, আমার বাইকের এবিএস সেন্সরটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো আমি হিরো কেয়ার একটা গ্রুপ আছে মেসেঞ্জারে, সেই গ্রুপে নক করলে ওরা আমাকে রেসপন্স করে খুব দ্রুত এবং বলে যে আপনার এই সেন্সর কেবলটা ওয়ারেন্টি প্রোডাক্ট প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি, আগে গতকালকে তারা আমাকে ডেলিভারি করেছেন, হ্যান্ড ওভার করেছেন সেটা। এখন আমার বাইকে এমনি কোনো সমস্যা নেই, জাস্ট একটু সমস্যা পড়েছিলাম যে এবিএসটা নিয়ে, এবিএসটা ঠিকভাবে কাজ করতেছিল না। তো এবিএসটা যদি সঠিকভাবে কাজ না করে ভাই, তাহলে তো মুশকিল রাস্তাঘাটে চলেন। আমরা কিন্তু যারা বাইক চালাই এই আপগ্রেড বাইকগুলো নিয়ে, সেখানে কিছু কিছু এলিমেন্টস আছে, পার্টস আছে, সেন্সর আছে, ওগুলো যদি ঠিকভাবে কাজ না করে তাহলে এই বাইকটা চালানো মুশকিল হয়ে যায়। তো সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্যই আমার বিষয়টা ওদের নলেজে দেওয়া। তো ওরা যথেষ্ট সহযোগিতা করেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাকে 5টা এনে দিতে পেরেছে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই বাইকগুলোর পার্টস আফটার মার্কেটে সেল হয় না। তো আমি এই ভিডিওর মাধ্যমে নিলয় কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করব যে ভবিষ্যতে যাতে আমরা এই পার্টসগুলোকে আমরা সহজে পেতে পারি, সেই বিষয়টা খেয়াল রাখবেন ওনারা, আশা করি। সেজন্যই গেট টুগেদারটা কার কী সমস্যা আছে, কার কী ব্যাপার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ওনারা। আর আমি একটা আবদার রাখবে ভিডিওর মাধ্যমে নিলয় কর্তৃপক্ষকে, যে আপনারা এই 2টা বাইকের যে স্পেয়ার পার্টসগুলো আছে, বিশেষ করে এগুলো হচ্ছে সেন্সর বেসড বাইক,
তো প্রত্যেকটা পার্ট যাতে আপনাদের শোরুমে যদি স্টকে না থাকে তাহলে অবশ্যই ভাই এটা আপনার আফটার মার্কেট অ্যাভেলেবেল করার ব্যবস্থা করবেন, কারণ আফটার মার্কেটে আপনাদের ডিলার থাকে, পার্টসের ডিলার থাকে, তাদের কাছেও যদি পাওয়া যায় আমরা টাকা দিয়ে প্রয়োজনে কিনে নেব, কিন্তু তারপরেও এটা অ্যাভেলেবেল হওয়া দরকার আমার মতে। সো এই ছিল বিষয়। এত কথা বলে আপনাদেরকে আর বিরক্ত না করি, কারণ বেশি কথা বললে আবার আপনারা বলবেন এই লোক শুধু কথাই বলে। তো কথা না বলে আপনাদেরকে যে বিকালের রাইডিং ভিউ যেটা মাওয়াতে ঢাকা, সেই ভিউটা আপনাদের দেখাতে দেখাতে ঢাকায় নিয়ে যায়। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. ভিউয়ার্স, এখন যখন ঘড়ির কাঁটায় 4:39, আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে উঠবো। তো এখন প্রত্যেকের কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে যাব। আসলে আজকে ট্যুরটা অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, বা কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেবেন।
সেই সাথে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ইউনিকর্ন রাইডার ফ্যামিলির সদস্য। আর সেই সাথে সবসময় রাইড সেফ অ্যান্ড ওয়্যার হেলমেট। আজকের ভিডিওটা এখানে শেষ করা লাগতেছে। তো সবাই সবার গন্তব্যস্থানের উদ্দেশ্যে চলে গিয়েছেন, আমিও এখন আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমার বাসায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।